এবু, আমার ফ্রিজে কয়টা মাছের মাথা রইছে, কেউ খাতি চায় না। খাবে না মানে বুটির ডাল দিয়ে রাইন্দে দাও, দেখ পানে খায় নাকি। দেখা মাত্রই জিব্বের পানি ঝোলের মতো পড়তে থাকবে না। আসসালামু আলাইকুম। পিরা এখানে 3-4টে মাথা আছে, হলুদ, সাদা, কালা, কয়েক কালারের মাথা রয়েছে। এদিকে আবার বুটির ডাল দিয়ে রানবো, সেই বুটির ডাল দিয়ে আবার একটু সিদ্ধ করে রাখছি। মেয়েরা আবার সিদ্ধ করি নাই, কারণ কি সিদ্ধ তো আবারও হবে, আর একবার যদি গোটা গোটা হয়ে যায় তাহলে তো আর ভালো লাগবে না। এখন চলে আসলাম রান্নার কাছে, চামচ বুড়োই বুড়োইয়ে কতখানি তেল দিলাম ডাইলে। এখন আমি মাথাগুলোরে হলুদ লবণ মাখায় রাখছিলাম, একটা একটা করে এখন সুন্দর করে ভাইজে নিবানি। আমি ভাইজে নিচ্ছি কা জানো, তোমরা নাও ভাইজে রানতে পারো। আমার বাসায় দুটো ওলকপি আছে, সেই ওলকপি দুটো যদি ভাইজে না রান্ধি তাহলে আবার কিন্তু খাবেন না নে, সেই জন্য একটু লাল লাল করে ভাইজে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই ভাজা মাছ না ভালো লাগে না, কিন্তু ওই ওলকপি দুটোর জন্য আমার সব সময় এইভাবে মাছ মাথা সব ভাইজে নিতে হয়। আমার তো বাজার এক পর্ব শেষ হলো, আর এক পর্ব কিন্তু রয়েই গেছে, সেই পর্ব দিয়ে দিচ্ছি। কারণ মাথা তো কেউ খায় না, মাথা তো আর কম জমছিল না, যেগুলো জমছিল সবগুলো দিয়ে দিছি। সবগুলো মাথা এখন সুন্দর করে বাজাবাজি হয়ে গেছে। এখন আমি সব উঠোইয়ে তারপরে আমি ওই তেলের ভিতরে আবার একটু সানি পেঁয়াজ দিয়ে দেবো। থুকু ভুল বলছি, পেঁয়াজের এমনি দাম কম, পেঁয়াজ দিয়ে দিলাম গ্যালন খানিক। এখন দাম কমছে, এখন একটু পরান বইরে খাতি হয় না, তাই বেশি বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিই সব রান্নাতে। পেঁয়াজ একটু হালকা নাড়াচাড়া দিয়ে অল্প কিছুক্ষণ ভাইজে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচ, 1 চামচ আদা। এই দুইটা জিনিসের একটু সুন্দর করে ভাইজে তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ রসুন আর একটু জিরে বাটা। খালি কি রসুন আর জিরে বাটা দিলেই হবে? কালার হওয়া লাগবে না, কালার, তাই একটু হলুদও দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজতে আসি। ভাজা ভাজা হইতে হইতে যখন তেল ছেড়ে দিবে তখন ওই যে বুটির ডালটা সিদ্ধ করে রাখছিলাম সেইটি আবার মারিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ আর একটু তেজপাতা আর একটু দারচিনি। বুটির ডালের স্বাদের বড়ি ঘন্ট খাবা, তা স্বাদ হতে গেলে একটু নুন দিতে হয় না, সে নুন তো দিতে ভুলে গেছি, তাই একটু নুনও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গ্যালন খানিক গরম পানি। তোমরা ঠান্ডা পানিও দিবার পারো, কিন্তু আমার কাছে মনে হইলো গরম পানি দিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে, রান্নাটাও স্বাদ হবে। এখন আমি ওই যে ভাইজে রাখছিলাম মাথাগুলোর এখন দিয়ে দিলাম। কি যে ঘিরান আসতেছে, চার দেয়ালের ভিতরে আসি তো, তাই বাইরের মানুষ আর ঠিক পাচ্ছে না। গ্রামগঞ্জ যদি হতো তাহলে ঠিক পাইতে, সিরিয়াল দিত মানুষ, এ গ্রামের তো ও গ্রামে ঘিরান চলে যেত। মুড়িঘণ্ট খাবা, তাই ফেলেবার অ্যাড করতে হবে না, তাই ফেলেবার অ্যাড করার জন্য কয়টা গরম মশলা আর কয়টা জিরে ভাইজে নিছিলাম কড়ইতে। শিলঘটার উপর এখন ফেলাই দিয়ে নিফিস করে বাইটে নিলাম। টমেটো সিজন, এখন টমেটো না দিলে হয়? টমেটো শেষ হয়ে গেলে কি আর খাইতে পারবো? তাই মারি দিলাম কতগুলো টমেটো। আর এই টমেটো যখন প্লেটে পড়বে না, একটু ডলে ডলে নিলি, আহা কি যে স্বাদ লাগবে না, কি যে মজা। গালের ভিতরে দিলি পাকস্থলী পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে না, আর জিভ বেড়ে কবে নাকি তাড়াতাড়ি আর এক লোক মানে। আমি তো আর পারতেছি না সহ্য করতে, মজার ঠেলায় জিভের পানি তো সব পড়ে গেল। রান্না বান্না শেষ, এখন আমি বিদায় নিলাম।